মিষ্টি তো অনেক খেয়েছেন, দেখেন তো এরকম মিষ্টি কোনো দিন খেয়েছেন কি না। আমি জানি এরকম মিষ্টি কিন্তু খাননি। টেনশন করবেন না, রেসিপিটা দিয়ে দিচ্ছি, একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন খুব সহজে তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাস্তা মিষ্টি রেসিপি। এটা নারকেল আর চিনি দিয়ে তৈরি মিষ্টিটা, খুবই একদম খাস্তা হয় আর খেতে খুবই সুন্দর হয়। দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আজকে এই মিষ্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য প্রথম থেকে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। তো নারকেল প্রথমেই ভেঙে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন দুটো গোটা নারকেল আছে আর একটা অর্ধেক আছে। এই নারকেলটা দিয়েই আজকের মিষ্টি রেসিপিটা তৈরি করব। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই নারকেলটাকে কুড়ে নেব। তো আমি এখানে নারকেল কুড়ুনি নিয়েছি, দিয়ে কুড়ে নিচ্ছি। একদম মিহি মিহি হবে, সুন্দর হবে, মোলায়েম হবে, তার জন্য কিন্তু এইভাবে কুড়ে নিচ্ছি। আপনারা চাইলেন নারকেল চাঁচা দিয়েও চেঁচে নিতে পারেন, ওইটাতে কিন্তু একটু গোটা গোটা হয়, তার জন্য আমি এটা দিয়েই কুড়ে নিচ্ছি। আর যেহেতু আমি এক হাতে ভিডিও তৈরি করছি, তাই এক হাত দিয়েই কুড়ে দেখিয়ে দিলাম। বাকি সবগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো চেঁচে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সহজেই সুন্দরভাবে নারকেলগুলো কুড়া হয়ে যাচ্ছে। একইভাবে সবগুলো নারকেল আমি অফ ক্যামেরায় কুড়ে নিয়েছি, কারণ সবগুলো নারকেল কুড়া দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, যেহেতু নারকেল কুড়তে অনেক টাইম লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা মসৃণ হচ্ছে। এইভাবেই সবগুলো নারকেল কুড়ে আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। কতটা নারকেল কুড়ে নারকেলটাকে আমি সাইডে রেখে দিলাম। এখন আমি এটা তৈরি করার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি প্রথমে 500 মতো চিনি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে 500 মতো চিনি আছে, দিয়ে দিয়েছি। পরে যদি লাগে তাহলে আমি আবার অ্যাড করব, তার জন্য কিন্তু এখানে অল্প করেই দিলাম। তো এখানে নারকেলের যে জল আছে সেই জলটা দিয়ে দিলাম। তো একটা নারকেলের জল ছিল, তাই একটা নারকেলের জলটা দিয়ে দিলাম, আর এক্সট্রা একটু জল আমি অ্যাড করে দিলাম। চিনিটা ভালোভাবে গলে যাবে, তার জন্য একটু জলটা অ্যাড করে দেওয়া। তো এই যে চিনিটাকে আমি নাড়াচাড়া করে ভালোভাবে গলিয়ে নিচ্ছি। দেখুন চিনিটা ফুটতে শুরু করেছে, চিনিটা কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। একটা সুন্দর একটা রস তৈরি হয়ে গেছে। এটাকে এখন আমি ভালোভাবে ফুটিয়ে নেব যাতে একটু চিট আসে। এই যে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বাবলস তৈরি হয়েছে, মানে এটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এখানে উপর থেকে এক চিট লেবু দিয়ে দিব। মিষ্টি তৈরি করতে গেলে এভাবে যদি একটু লেবু দিয়ে দেন, বিশেষ করে নারকেল মিষ্টিতে, তাহলে কিন্তু এর স্বাদটা অনেক সুন্দর হয় খেতে। তো এই যে লেবু দিয়ে দিলাম এক চিট, আর আমি অল্প পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো এই যে দেখুন একদম সুন্দরভাবে গলে গেছে, আর রসটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি তুলে দেখালাম। এখন আমি এর মধ্যে নারকেল দিয়ে দিব, কারণ চিটটা তৈরি হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করব। আর এখানে যেহেতু 2.5 পিস নারকেল ছিল, তার জন্য কিন্তু 500 চিনি একটু কম হয়েছিল, তার জন্য আমি আবারও পরে একটু অ্যাড করেছিলাম। তো প্রথমেই আপনারা অ্যাড করে দেবেন বেশি করে। তো এখন আমি নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। আর যেহেতু নারকেলটা ভালোভাবে কোরানো আছে, তাই আগে থেকে মিক্সড করার কোনো প্রয়োজন নাই। একটু নাড়াচাড়া করলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাখো মাখো হয়ে যাবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি। দেখুন জলটা শুকোতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও একটু কমেন্টে জানাবেন, তাহলে সেই ধরনের ভিডিওগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। তো নারকেলের রসটা অনেকটা শুকিয়ে গেছে, আমি দেখলাম চিটটা কেমন এসেছে। তো আমার মনে হলো যে চিটটা আরেকটু ভালোভাবে এলে বেশি ভালো হবে নারকেলটা তৈরি করা। তার জন্য আমি এখানে সামান্য একটু চিনি আবারও অ্যাড করে দিলাম। টোটাল এখানে 650 মতো চিনি আমি অ্যাড করেছি। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা আঁচে এই যে এইরকম কালার করেছি। আপনারা চাইলে সাদা করতে চাইলে কিন্তু সাদাও করতে পারেন। আমি একটু কালারটা চেঞ্জ করেছি, বেশি একটু আঁচ দিয়ে, যাতে ভালো লাগে কালারটা দেখতে, মনে হবে দুধের সরমরা এরকম। তো এই যে আমি এখন চেক করে নিলাম নাড়ুটা কেমন তৈরি হয়েছে। তো নাড়ুর পাক একদম সুন্দরভাবে চলে এসেছে। আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি কিছুটা নাড়ু তৈরি করে নেব। তার জন্য একটা থালা নিয়েছি, থালার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম,
যাতে সুন্দর একটা ফ্লেভার আসে আর থালাতে লেগে না যায় তলাতে, তার জন্যই ঘিটা দেওয়া। আর হাতে তার সঙ্গে একটু ঘিটা হাতে মাখিয়ে নিলাম। তো এইভাবে হাতে ঘি দিয়ে যদি নাড়ুটা তৈরি করেন তাহলে হাতে চ্যাটচ্যাটে লাগবে না, আর সুন্দর একটা সেন্ট আসবে নাড়ুর মধ্যে। তো এই যে এইভাবে আমি নাড়ুটা তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি নাড়ুটা যা তৈরি করেছিলাম প্রচণ্ড গরম ছিল, গরম থাকা অবস্থায় এগুলো তৈরি করতে হবে, নাহলে কিন্তু শুকিয়ে যাবে, লেগে যাবে, তখন কিন্তু আমার নাড়ু তৈরি হবে না। খেজুর গুড়ের তৈরি করতে গেলে কিন্তু আলাদা, একটু নরম ঠান্ডা করেও করা যায়, কিন্তু চিনির তৈরি করতে গেলে সঙ্গে সঙ্গে করতে হবে। তো এই যে আমি একটা নাড়ু তৈরি করে দ্বিতীয়টা তৈরি করতে যাচ্ছি, তো দেখছি তো একদম মানে একসঙ্গে চিপটে লেগে গেছে, তার জন্য এই নাড়ুটা তৈরি করতে আমার অসুবিধা হচ্ছে। আর এতটা গরম ছিল, এতটা গরম লাগছিল, হাতে একদম তলা পুড়ে যাচ্ছিলো, তার জন্য আমি হাত দিয়ে আর তৈরি করিনি। শেষে আমি এইভাবে একটা ছাঁচ নিয়েছি, মানে একটা কৌটোর খাপ নিয়েছি, দিয়ে একটা চামচ নিয়েছি, চামচে করে নিয়ে এইভাবে খাপে দিয়ে দেবে দেবে ভরে দিয়েছি। তারপরে এই খাপের ছাঁচ দিয়েই তৈরি করেছি বাকিগুলো সবগুলো। তলায় একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে এভাবে ছুটে আসবে সুন্দরভাবে। তো দেখুন আমি অফ ক্যামেরায় সবগুলো এভাবে করে নিয়েছি। তো নারকেল নাড়ু আমার হাত দিয়ে তৈরি হলো না, কারণ প্রচণ্ড ছ্যাঁক লাগছিলো, তার জন্যই আমি তৈরি করিনি। এই যে নারকেল নাড়ু দেখতে পাচ্ছেন, এ কটাই করেছিলাম, আর বাকিগুলো আমি ছাঁচে করে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কথাই বলে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। হাতে করে নাড়ু তৈরি করছিলাম, কিন্তু এই শেপটা আমার কাছে বেশি ভালো লেগেছে। দেখতেও খুব সুন্দর লাগছে, ইউনিক মনে হচ্ছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো এটা কিন্তু তার পরের দিন সকালবেলায় একদম সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, সেট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এইগুলো এখন আমি যে একটা প্লেটে তুলে নেব। তো আমি এখানে প্লেটে তুলে নিয়ে এখানে একটা কুলোতে তুলে নিয়েছি, দেখতে খুব ভালো লাগে, ছোট্ট কিউট কুলো। তো কুলোতে তুলে নিয়েছি, এখন আমি একে একে সবগুলো সাজিয়ে নেব সুন্দর করে। তো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা সুন্দর সাজানো হয়েছে, কিন্তু তৈরি হয়েছে খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো কে কে আমার মতো তৈরি করেছেন একটু কমেন্টে জানাবেন, আর যারা তৈরি করেননি একবার হলেও তৈরি করবেন। আর দেখতেই পেলেন আমি কিভাবে ছাঁচের মতো করে তৈরি করে নিলাম। তো আপনারাও হাত না পুড়িয়ে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন, এতে ইউনিক হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো সবগুলো আমার সাজানো কমপ্লিট হয়ে গেল। তো এই যে ফাইনাল লুক, যার জন্য বানা হয়েছিল সে খুব পছন্দ করেছিল, তার খুব ভালো লেগেছিল। তো আশা করছি আপনারাও তৈরি করে নিরাশ হবেন না, আপনাদেরও খুব ভালো লাগবে। তো একবার হলেও তৈরি করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। খোদা হাফিজ।